বিদেশে শ্রমিক পাঠানো দালাল, প্রতারণা আর জাল কাগজপত্রের কারণে বিঘ্ন ঘটছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সমস্যা সমাধানে যা কাজ হচ্ছে তা যথেষ্ট নয় বলে মনে করেন তিনি। বাংলাদেশে ৯ কোটি মানুষ ২৭ বছরের নিচে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, সব দেশকে এখানে আসতে হবে, কিন্তু দক্ষ হয়ে বাংলাদেশকে তৈরি থাকতে হবে। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভায় এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। ভুয়া জাল কাগজপত্রের কারণে অনেক দেশে শ্রমিক পাঠানো বন্ধ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সারা দুনিয়াতে বাংলাদেশ জালিয়াত জাতি হিসেবে চিহ্নিত হয়েছে। এ থেকে বের হয়ে আসতে হবে। তার সরকার জাপানে ১ লাখ শ্রমিক পাঠানোর উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন, জাপানি ভাষা শেখানো হবে তরুণদের। কত লোক লাগবে একটা দালাল বেষ্টিত জগৎ। দালাল যে কিভাবে মানুষকে ঠকায়, গ্রামে গঞ্জে প্রতি জায়গায়। যে বাচ্চারা আশা করে বসে আছে ছেলেকে কিংবা স্বামীকে বিদেশ পাঠাবে, টাকার দরকার, টাকা জোগাড় করেছে, কারো থেকে ধার করেছে কিংবা গ্রামীণ ব্যাংক থেকে ধার করেছে, তারপরে প্রতারণা। এই বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকম ভাবে যুক্ত। এর থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এটাতে কিছু কাজ হয়েছে বলে ধারণা করার কোনো কারণ নেই।